আশ্রয় ও অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্য। এই নীতি হবে অনেকটা ইউরোপের আরেক দেশ ডেনমার্কের অভিবাসন নীতির আদলে। বাংলাদেশিদের একটি বড় অংশ অভিবাসী হিসেবে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাই নতুন এই নীতির ফলে তাদের উপর কী প্রভাব পড়তে যাচ্ছে তা নিয়ে চলছে নানা আলোচনা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আশ্রয় ও অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে যুক্তরাজ্য, যা বাস্তবায়ন হলে নাগরিকত্ব প্রত্যাশীদের যেতে হবে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে। বেগ পেতে হবে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পেতেও। এতদিন যে কোনো দেশের নাগরিকেরা যুক্তরাজ্যে 5 বছর বসবাসের পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য আবেদন করতে পারতেন। তবে নতুন নিয়মে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে অপেক্ষা করতে হবে 20 বছর। সম্প্রতি হাউস অব কমন্সে নতুন এই অভিবাসন নীতির কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আমরা অভিবাসী মর্যাদাকে স্থায়ী নয় অস্থায়ী করব। এটার মঞ্জুরি এখন 5 বছর নয়, বরং 2.5 বছর হবে। এরপরে তা আবার নবায়ন করতে হবে, আর স্থায়ী বসতির অনুমতি পাওয়া যাবে 20 বছরে। এছাড়া আরও কিছু কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রিটিশ সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী অবৈধ শরণার্থীদের বয়স নির্ধারণে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত ডেনমার্ককে অনুসরণ করে। তবে সব প্রক্রিয়ার নির্ভুলতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ব্রিটিশ সরকারের কঠোর নীতির কারণেই মানুষ অবৈধ পথে যেতে বাধ্য হয়। যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে ব্রিটেনে প্রকৃত অভিবাসী সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমেছে। তবু অভিবাসন ইস্যুতে চাপের মুখে রয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। দেশটির বিভিন্ন জনমত জরিপের তথ্য বলছে, অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের উপর যুক্তরাজ্যের সাধারণ মানুষের আস্থা তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতে অভিবাসন নীতির এমন কঠোর সংস্কার আশ্রয় প্রার্থীদের ভবিষ্যৎ গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ঋতু সাহা, চ্যানেল 24।